নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। কথার আজকের পর্বের রিভিউতে কথার অগ্নি দুজনেই তো জড়িয়ে পড়েছে, মানুষ খেকো গাছ তাদেরকে জড়িয়ে ফেলেছে। এবার দেখা যাচ্ছে কথা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু আসলে কথা কিন্তু অজ্ঞান হয়ে যায়নি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কথাকে কিন্তু শিকড়গুলো ছেড়ে দিচ্ছে, তারপরে কথা কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে কথার কিছুক্ষণ পর আবার জ্ঞানও ফিরে আসে। কথা এবার অগ্নিকে বলছে যে পাচক মশাই, আপনাকে মরে যাওয়ার ভান করতে হবে। আপনি নিঃশ্বাসটা আটকে নিন নিজের মধ্যে। এই গাছ শুধু জ্যান্ত মানুষকেই খায়। আপনি মরে যাওয়ার ভান করুন পাচক মশাই। আগে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিন, তারপর নিঃশ্বাসটাকে আটকে ফেলুন, মরে যাওয়ার ভান করুন। তখন বলছে যত নিঃশ্বাস নিচ্ছি তত তো আঁকড়ে ফেলছে আমাকে, আমি তো পারছি না, কিছুতেই পারছে না। কিন্তু কথা কিন্তু অগ্নির মনে জোর জোগাচ্ছে যে আপনি পারবেন, আপনি পারবেন। তখন অগ্নি চেষ্টা করাতে কিন্তু অগ্নির সাথেও তাই হয় যা কথার সাথে হচ্ছে। গাছের শিকড়গুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। কথা বলছে এই তো আপনি পারছেন পারছেন। এবার শেষমেশ যখন শিকড়গুলো সব ছেড়ে দেয়, তখন অগ্নিও কিন্তু মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তারপর ও আবার ঠিক হয়ে যায়। কথা তখন ওই প্যাটিদের বলছে একটা চাদর আর দড়ি আনতে। তখন তারা তাই নিয়ে আসে, আর সেই চাদরটা দিয়ে গাছটাকে ঢেকে ফেলা হয়, তারপর দড়ি দিয়ে সেটাকে বেঁধে ফেলা হয়। এরপর প্রত্যয়রা বলছে ছুরি চাকু দেশলাই সব নিয়ে আসবে, গাছটাকে পুড়িয়ে ফেলবে, একদম ডিস্ট্রয় করে দেবে। কথা বলছে না, এটা খুব বিরল প্রজাতির গাছ, এটা ভারতবর্ষে দেখাই যায় না। কিছু কিছু তিব্বত এলাকায় দেখা যায়, কিন্তু এই গাছের মধ্যে এক ধরনের অম্ল থাকে যেটা গায়ে হাতে লাগলে পুড়ে যেতে পারে। বলে কি, এই গাছে অ্যাসিড থাকে? বলে হ্যাঁ, অম্ল মাটিতে এটা বেড়ে ওঠে। সবাই তো শুনেই ভয় পেয়ে যায়। বলে এই গাছ হচ্ছে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করার উপযোগী। তো একে আমাদের বন দপ্তরে ফোন করে সেখানে পাঠাতে হবে। তো কথা অগ্নির কাছে ফোনটা নিয়ে বন দপ্তরে ফোন করে দেয়, আর বন দপ্তরে গাছটাকে পাঠানোর ব্যবস্থা করে। কথা বলছে দোস্ত আর গাছের না, ওর যা স্বভাব ও তাই করেছে। অগ্নি বলছে ঠিকই বলেছিস, দোস্ত তার যে এই গাছটা পাঠিয়েছে। বলছে জানেন, এই গাছকে প্রাচীন সংস্কৃতিতে বলা হতো ভগবানের রাগ। কোনো অপরাধীকে যদি শাস্তি দিতে হতো তাহলে এই গাছকে ব্যবহার করা হতো। এছাড়া উদ্ভিদ বিজ্ঞানে এই গাছকে অনেক কাজে লাগানো যেতে পারে, তাই বলছে। অগ্নি বলছে এই গাছ উনি পেলেন কোথা থেকে? কথা বলছে তা আমি জানি না, খুব বুদ্ধি করে উনি এই গাছটাকে এনেছেন আমাকে মারার জন্য। কথা বলছে এই কাজটা উনি কেন করলেন এটা আমাকে জানতেই হবে। এবার কথা আর অগ্নিকে সবাই মিলে মানে কায়দা কানুন টিম ধরে ধরে ঘরে নিয়ে আসে। অগ্নিরা বলছে আমি ঠিক আছে, আমরা ঠিক আছি। তখন অগ্নিকে ওষুধ লাগিয়ে দেবে। তখন কথা কিন্তু পুরো ঘরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কষ্ট হচ্ছে তাও খুঁজছে। তখন বলছে বুঝতে পারছিস না, ও তো ওই হার্বাল ওষুধ খুঁজছে, ও এইসব অয়েলমেন্ট পছন্দ করে না। যা যা নিম হলুদ বাটা নিয়ে যা, জুনিকে পাঠায়। তখন কথা বলছে দাঁড়া দাঁড়া, আগে ওই জায়গাটা ভালো করে ধুয়ে ফেলতে হবে, নাহলে মানে ক্ষতি হতে পারে। তো তাই করা হয়। এবার কথাকে আগে নিম হলুদ বাটা লাগাবে কি, কথা বলছে আগে তার পাচক মশাইকে লাগাতে। তো এবার ছোটকা কি বলছে, এই সব বাচ্চা পাটিরা চলো বাইরে, চলো বাইরে চলো। প্যাটি বলছে এই বাচ্চা কে এখানে, কে বাচ্চা এখানে? কেউ বাচ্চা না। বলে ওই তো খেমতির কথা বলেছি আমি। কথা একসময় খেমতি বলে ডাকতো তো। এমনি রেগে যায়, কি কি বললি? বলে না না, ওই জুনি ঋতু এদের কথা বলছি, চল 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 সবাই বাইরে চল। ওদেরকে একটু স্পেস দেয় আর কি। তারপর ছোটকা এসে বলে যায়, শোন, তোদের নিম হলুদ বাটা লাগানো হয়ে গেলে না আমাদের ডাকিস, বুঝলি, আমরা আসবো। এই বলে চলে যায়। কথা তো লজ্জা পেয়ে যায়। অগ্নি বলছে হ্যাঁ হ্যাঁ যা যা। তখন কথা বলছে দেখলেন তো ওরা কি ভাবলো, বাইরে চলে গেল। তখন অগ্নি বলছে ছাড় তো, আমাদেরকে স্পেস দিয়েছে একটু। এই বলে কথাকে এবার ওষুধটা লাগিয়ে দিচ্ছে, মানে নিম হলুদ বাটাটা। বলছে ইস দেখ তো কতটা কেটে গেছে, মানে ইয়ের ব্লাউজটা খোলা তো পেছন দিকে তো লেগেছে, হাতটাও খোলা। আর অগ্নির তো না হয় গায়ে জ্যাকেট ফ্যাকেট আছে, ওই জন্য শুধু হাতের তালুতেই লেগেছে। তো বলছে যে কেউ এরকম এতটা ডেঞ্জারাস হতে পারে, নিজের মেয়েকে এইভাবে মারার চেষ্টা করতে পারে? বলে মেয়ে? মেয়ে কাকে বলছেন? মেয়ে হিসেবে মানলে তবে না। বলছে অথচ দেখুন পাচক মশাই, আমি তো ওনার কোনো ক্ষতি চাইনি, কিন্তু এত বছর পর এসে উনি আমাকে মেরে ফেলতে চাইলেন। কথা বলছে ওদিকে কিন্তু প্রত্যয়দের মনেও সন্দেহ গেছে। প্রত্যয়রা বলছে ব্যাপারটা কি হলো বলতো, ছোটকাকে বলছে যে অগ্নিকেও বলছিল তুই কি ব্যাপারটা ভাবতে পেরেছিস যে কি হয়েছে, মানে অগ্নিও বলছে জানি না রে, কিছু বুঝতে পারিনি। ওদিকে বাইরে ওরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে, সবার মনে একটাই কথা চলছে যে ব্যাপারটা কি হলো। ছোটকাও বলছে বুঝতেই পারছিস না হলে লোকটা কতটা ডেঞ্জারাস, না হলে কথার মতো মেয়ে কি এরকমটা করতে পারে বল? যখন কথা বলছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এরপরে কথা অগ্নিকে নিম হলুদ বাটা লাগিয়ে দিচ্ছে। অগ্নি বলছে একটা কথা মাথায় রাখবি, যে তোর ক্ষতি করার চেষ্টা করবে না তাকে আগে আমার উপর দিয়ে যেতে হবে। তখন কথা বলছে না পাচক মশাই, এইসব কথা আর না মনে রাখাই ভালো, ভুলে যান। কথা বলছে ওনার থেকে আমরা যত দূরে থাকবো ততই ভালো। ওদিকে বাইরে থেকে ছোটকা বলছে অগ্নি হলে বলিস, আমরা অসুবিধে নেই, আমাদের কাছে সময় আছে। তখন অগ্নি বলছে হ্যাঁ হ্যাঁ আয় ভেতরে আয় ভেতরে আয়। এদিকে সবাই আসে। প্যাটি বলছে শোন, ইয়ার কি ফাজলামো অনেক হলো, সব ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার নয়, এটা নিয়ে কিন্তু ভাবতে হবে। এটা কিন্তু অ্যাটেম্প টু মার্ডার, উনি এমনটা কেন করলেন?
ছোটকা বলছে উনি তো কথার বাবা, কথা বলছে ওনাকে বাবা হিসেবে আমি মানতেই চাই না, কোনোদিনও না। এত বছর পর উনি যে আমার জীবনে আবার কেন ফিরে এলেন আমি সেটাই বুঝতে পারছি না। অগ্নি তখন কথার কাছে এসে বলছে, দাঁড়া, উনি তো আমাকেই ফোনটা করে এসেছিলেন, আমি ভেবেছিলাম উনি ভালো মানুষ, উনি তোর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু উনি এরকম একটা কাজ করলেন, দাঁড়া। এই বলে ফোন করছে, কথা বলছে কি করছেন আপনি, ওনাকে ফোন করছেন না তো? বলে আমার প্রশ্নের উত্তর ওনাকে দিতেই হবে। এই বলে কথা মানে অগ্নি ফোন লাগিয়েছে। এবার তো কথার কাকা, যে কথার বাবা সেজে আছে, সে ফোনটা রিসিভ করেছে। বলছে, হ্যাঁ অগ্নিব বলো। বলে, আপনার সাহস কি করে হলো, আপনি এরকম একটা মানে গাছ পাঠিয়েছেন, এরকম একটা ইয়ে করেছেন কথার ক্ষতি করার জন্য? বলে, কি বলছো তুমি ইয়াং ম্যান? বলে, একদম মিথ্যে কথা বলবেন না, আপনি তো নিজে মুখে বললেন আপনি ওই গিফটটা পাঠিয়েছেন, আপনি কথার ক্ষতি করতে চাইছিলেন? হ্যাঁ। বলে, এসব তুমি কি বলছো? আমি তো ওকে একটা অন্যরকম গিফট পাঠিয়েছিলাম, একটা বড় মূর্তি পাঠিয়েছি আমি ওকে। আমি ভাবলাম যে ওর পছন্দ হবে হয়তো, ওই মৌর্যদের যুগের, আমি ভাবলাম ওর ভালো লাগবে, একটা হিউজ মূর্তি। দেখবে আমি তোমাকে বিল টিল সব পাঠাচ্ছি, দেখো আমার কাছে প্রমাণও আছে, আমি পাঠাচ্ছি তোমাকে, দেখো। ও আমার মেয়ে, আমি কেন ওকে মারতে চাইবো? অগ্নি বলছে, একদম মিথ্যে কথা বলবে না। তখন কিন্তু অগ্নিকে সেই ডিটেলসগুলো পাঠিয়ে দেয়। আর যখন ডিটেলসগুলো পাঠাচ্ছে আবার মুচকি মুচকি হাসছে। তো অগ্নি তো দেখে, দেখে তো অগ্নি অবাক হয়। তখন অগ্নি কিন্তু ফোনটা কেটে দেয়। আর ওদিক থেকে উনি কিন্তু হাসছেন। উনি তো সব রেডি করে রেখেছিলেন, জানতেন যে ফোনটা আসবে, শুধু প্ল্যানটা রেডি করে রেখেছিলেন। এবার অগ্নি কিন্তু কিছুক্ষণের জন্য চুপ করে যায়, কথাটা সবাই জিজ্ঞাসা করছে কিন্তু অগ্নি বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো। এবার ওদিকে কথার কাকা বলছে, "হুম, অত সহজ নয় ধরা, বুঝতে পারলে? এবার দেখো খেলাটা কোন দিকে ঘোরে।" এদিকে অগ্নি বলছে, উনি বলছেন উনি একটা অ্যান্টিক মূর্তি পাঠিয়েছিলেন, আর এই যে তার রিসিপ্টটাও পাঠালেন। তখন কথাটা দেখে বলছে, এটা প্রমাণ সাপেক্ষ, ভালো করে রাখুন, সবার আগে গাছটাকে আমাদের বন দপ্তরে পাঠাতে হবে। এদিকে বন দপ্তর থেকে গাছটা নিতে চলে এসেছে। তো বলছে যে এই গাছটা এখানে কি করে এলো, এটা তো খুব রেয়ার, মানে এখানে পাওয়াই যায় না। কথা বলছে, হ্যাঁ জানি, তিব্বত এলাকায় পাওয়া যায়, আর কিন্তু আসলে অগ্নি বলছে যে গতকালকে আমার ওয়াইফের জন্মদিন ছিল, আর কেউ এটা ইচ্ছে করে এখানে প্ল্যান করেছে। তো বলছে যে, ও, কথা বলছে সাবধানে নিয়ে যাবেন, আসলে আমি জানি যে এর গা থেকে অম্ল বেরোয়, তো ক্ষতি হতে পারে, যেই জায়গাতে পড়বে সেই জায়গাটা পুড়ে যাবে। বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা সাবধানে নিয়ে যাচ্ছি। উনি জিজ্ঞাসা করছে, আচ্ছা এই গাছ কি কোনোভাবে কেউ কোনোভাবে কি আনাতে পারে? বলে, ওইভাবে তো আনানো যায় না, তবে চোরা বাজারে বিক্রি হয়, কেউ চোরাভাবে আনাতে পারে। তখন এই কথাটা অগ্নি কিন্তু প্যাটিকে বলছে যে কেউ চোরাইভাবে আনিয়েছে, দাঁড়া দেখি কোনো অ্যাড্রেস বা কিছু একটা আছে কিনা। তখন একটা আইডি পায়, সেই আইডিটা নেয়। আর এদিকে প্যাটি বলছে, আচ্ছা তোদের কিছু মনে পড়ছে যে ওরা কোন কোম্পানি থেকে এসেছিল ডেলিভার করতে, মানে ডেলিভারি বয়গুলোকে পেলে কিছু যদি সূত্র পাওয়া যায়। তখন জুনি বলছে, না, আচ্ছা ওদের না বুকের কাছে কিছু একটা লোগো ছিল। তবে অ্যানি মনে করে বলে যে ওদের বুকের কাছে যে লোগোটা ছিল, কোম্পানির লোগোটা, সেটাতে পাখির ছবি ছিল। তখন সেই পাখির ছবি আর ওই আইডি, এই দুটোকে সূত্র হিসেবে এগোবে বলছে তারা। এবার কথা বলছে, আচ্ছা কুলের গণক যন্ত্রটা নিয়ে এসো তো। তখন অগ্নি বলছে, কি 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 কুল কি কি গণক কি বলছে? তখন প্যাটি বলছে, ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আনছি। ও মা, কথা বলছে, দেখুন ও বুঝতে পারলো কিন্তু প্রত্যয়দা বুঝতে পারলো, আর আপনি বুঝতে পারলেন না। তখন বলছে, কি বলে যাচ্ছে সেসব? তখন ঋতুকে ধরে নিয়ে আসে। তখন কথা বলছে, কি কোলের গণক যন্ত্র, ঋতু, ঋতুকে? বলে, হ্যাঁ। অগ্নি বলছে, কি ঋতু? তখন বলছে, জুনি আসে। জুনি বলছে, ল্যাপটপ তো? বলে, হ্যাঁ হ্যাঁ। তখন বলছে, অগ্নি বলছে, তুই এই মানুষ খেকো গাছের মতো, তোর বাংলাও খুব রেয়ার জানিস তো, তোর এই বাংলা শুনে না কোনদিন আমি হার্ট অ্যাটাক করে দেবো মনে হয়। এই যা যা তোর ল্যাপটপটা নিয়ে আয় তো। এই বলছে। প্রত্যয় যে কি ভেবে ঋতুকে নিয়ে আসলো সেটাই বুঝে উঠতে পারছে না কথা। তো এবার বন দপ্তর থেকে গাছটা নিয়ে যাওয়া হচ্ছে। এবার রিচার কাকা রিচাকে খবর দিয়ে দিয়েছে যে প্ল্যানটা ফেল করেছে। রিচা বলছে, কি তোমার প্ল্যানও ফেল করলো? রাখো ফোনটা এবার। তারপর বলছে যে এটা কি করে সম্ভব? ঠিক আছে, এই প্ল্যান যখন ফেল করলো, তখন এর থেকেও ডেঞ্জারাস প্ল্যান আমার কাছে রেডি আছে, আমিও দেখছি কি করে বাঁচো। এগুলো সব পাপার অভিশাপ, হঠাৎ করে মেয়ের প্রতি দরদ উতলে উঠলো, আর এই সমস্ত কিছু হচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব, এরকমটা ভাবছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার ভালোই লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।